সজল সাইক আমাদের সাথে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন। সজল, একটু জানাবেন সেখানে নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সব মিলিয়ে জানাবেন। পটুয়াখালী কিন্তু কালকে সারা দিনেই আমি ঘুরেছি বিভিন্ন উপজেলা এবং জানেন যে পটুয়াখালী কিন্তু 4টি উপজেলা রয়েছে। 4টি উপজেলার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যেই সময় দিয়েছি বাউফলে মোট 115টি কেন্দ্র রয়েছে। সেই 115টি কেন্দ্রের মধ্যে 30টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ আর কম ঝুঁকিপূর্ণ 50টি কেন্দ্রকে চিহ্নিত করেছে এই জেলা যেই নির্বাচন কমিশন। অর্থাৎ বলা যায় যে আসলে এই বাউফলে এবং গলাচিপা 10 মিনা যেই উপজেলাগুলি রয়েছে এখানে কিন্তু ভোটারদের মধ্যে একটি টানটান উত্তেজনা বিরাজ করছে। কালকে বেশ কিছু প্রার্থীর সাথে কথা বলেছি, তাদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা ছিল ঠিক তেমনি ভাবে কিন্তু তাদের অভিযোগ পাল্টা অভিযোগ ছিল। এক প্রার্থী আরেক প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ দিচ্ছিল আমাদের। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে প্রায় রাত 2টা পর্যন্ত এবং তারও বেশি সময় ধরে সেনাবাহিনী এবং বিজিবি সহ যৌথ বাহিনী কিন্তু বিভিন্ন রাস্তার টহল দিচ্ছে এবং তারা যদি কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য কিন্তু তারা সার্বক্ষণিক তৎপর রয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এছাড়া কিন্তু জানেন যে এই গলাচিপা 10 মিনা যে আসনটি সেই আসনটি কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, যিনি বিএনপি জোটের পক্ষ থেকে ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু একজন স্বতন্ত্র, অর্থাৎ বলা যায় যে বিএনপির বিদ্রোহী প্রার্থী। তিনিও কিন্তু বেশ শক্ত অবস্থানে রয়েছে। সব মিলিয়ে আসলে বলা যায় যে বাউফল এবং গলাচিপা 10 মিনা এই দুইটি উপজেলার মধ্যে কিন্তু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ জমজমাট এবং টানটান উত্তেজনা বিরাজ করছে। এই ছিল আসলে আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ।